আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো, নতুন দায়িত্ব পেলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যখন একটি চক্র মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটির তুলনা করছিল, মুক্তিযুদ্ধ আর 5 আগস্টের সে গণ অভ্যুত্থানকে একই কাতারে নিয়ে আসার চেষ্টা করছিল, কিংবা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস বিকৃত করছিল। আপনাদের হয়তো মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একজন সদস্যের লিখনিতে মুক্তিযুদ্ধ করাটা তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ভুল সিদ্ধান্ত ছিল, এই ধরনের একটি বক্তব্য ছাপানো হলো। তার পাশাপাশি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা এবং ধানমন্ডি 32 নম্বর ভাঙ্গা সহ বেশ কয়েকটি বিষয়ে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলিকে যখন মুছে ফেলা হচ্ছিল, কিংবা আমরা কয়েকটি জায়গায় দেখেছি যেভাবে মুক্তিযোদ্ধার গায়ে জুতার মালা পরানো হয়েছিল, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেয় কিংবা অসম্মানিত করা হয়েছে, সেই সমস্ত বিষয়ে আমরা দেখতে পেয়েছি এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি তার বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি প্রতিবাদ জানাতে গিয়ে একটি সময় আমরা দেখতে পেয়েছি তার দলও তার পাশে ছিল না, তাকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হলো অনির্দিষ্টকালের জন্য না, মনে হয় 3 মাসের জন্য বহিষ্কার করা হলো। সেই বহিষ্কারের সময় যখন দলীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল কিশোরগঞ্জে, সেখানে তাকে দাওয়াত পর্যন্ত দেওয়া হয়নি, কিন্তু তিনি কিশোরগঞ্জে গিয়েছিলেন। দুঃসময়ে তিনি কিশোরগঞ্জে বিএনপির নেতা হিসেবে পরিচিত ছিলেন, কিংবা সুসময়ে দল তাকে বহিষ্কার করতে পারে? আমার মনে হয় না। আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের সময় তাকে কিশোরগঞ্জ থেকে, যে আসন থেকে বর্তমান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্বাচন করতেন আওয়ামী লীগের পক্ষ থেকে, সেই আসনটি তাকে দেওয়া হলো এবং সেখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তিনি সংসদে আসলেন। এবার তাকে যে দায়িত্ব অর্পণ করলো সরকার, সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। জানা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ট্রাস্টের এই নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। গত 27 জুলাই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট আইন 2018 এর 13 ধারার বিধান অনুযায়ী নির্বাহী কমিটির পুনর্গঠন করা সহ পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান, কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদধার বলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত এই নির্বাহী কমিটির ট্রাস্টের আইন বিধিমালা ও ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা বাস্তবায়ন, ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি এবং ট্রাস্টের অধীনস্থ বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ, হিসেব নিরীক্ষা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং
ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন দায়িত্ব পালন করবেন। পুনর্গঠিত এই নির্বাহী কমিটির মধ্যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছে সরকার। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।